হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 15th মে 2025 আপনাদের সামনে আবার কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় জিও স্পেশাল টেকনোলজি। এই প্রসঙ্গেই আজকের আলোচনা এবং এই আলোচনা হয়তো আজকে চেষ্টা করব আজকেই এই ভিডিওর মাধ্যমে যদি শেষ করা যায়। যদি না শেষ হয় তাহলে পরবর্তী ভিডিওতে এই আলোচনা রিমেনিং পার্টটা আমরা আলোচনা করব। জিও স্পেশাল টেকনোলজি হচ্ছে আজকের একটি সবচেয়ে ট্রেন্ডিং টেকনোলজি। যেমন ধরুন, আপনি আপনার ডেস্টিনেশনে খুব শর্টার রুটে পৌঁছতে চাইছেন। আপনি আপনার নিয়ারবাই যে সমস্ত ইউটিলিটি আছে সেগুলোকে একটা ক্লিকে পেতে চাইছেন। এছাড়া আপনি আপনার প্লেসে কি সেফ আছেন কি না, এবং আপনি একটা ক্যাব চাইছেন আপনার ডোর স্টেপে। এই সবগুলোর সলিউশনস একটা ওয়ার্ডকে দিয়েই পাওয়া যায়, একটা ওয়ার্ডেই পাওয়া যায়। সেটা হচ্ছে জিও ট্যাগিং। আজকের সারা পৃথিবীতে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনস আছে তারা এই ওয়ার্ডটার ওপরেই খুব বেশি আজকে নির্ভরশীল, এবং বেটার প্ল্যানিংয়ের জন্য নির্ভরশীল, বেটার ম্যানেজমেন্টের জন্য নির্ভরশীল। এই আজকের গভর্নমেন্ট ইউজ করছেন এই টেকনোলজিটা ফর অথেন্টিকেটিং ক্লেমস, ম্যাক্সিমাইজিং ইউটিলিটি অফ অ্যান ইনফ্রাস্ট্রাকচার, প্রেডিকশন, মনিটরিং অ্যান্ড মিটিগেশন মেজার্স অ্যান্ড মেনি মোর। এটা হচ্ছে জিও ইনফরমেটিক্সের ম্যাজিক, যেটা প্রোভাইড করছে রিয়েল টাইম ইনফরমেশন ট্যাগড উইথ গ্লোবাল কোঅর্ডিনেটস। এবং এটা শুধু আমাদের এনেবল করছে না ফাইন্ড দ্য আনসার টু হোয়ার, এছাড়া হেল্প করছে টু প্ল্যান এ বেটার অ্যান্ড সেফার ফিউচার। আমরা আজকে যে যুগটা আছি সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ এবং ইকোলজিক্যাল রেস্টোরেশনের যুগ। সেখানে জিও স্পেশাল টেকনোলজি হচ্ছে একটি কমপ্লিট সলিউশন প্যাকেজ উইথ রিমোট সেন্সিং, GIS অ্যান্ড GPS। এবং এই যে টেকনোলজিটা, এর সঙ্গে আমরা আরও অনেক বিষয় নিয়ে পড়াশুনো করে থাকি। সেটা হচ্ছে আর্থ সায়েন্স, জিওগ্রাফি, জিওলজি, মেরিন সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার এবং আরও অনেক বিষয়। It's immensely triggering the budding talents from various disciplines to get admission in courses on geospatial technology. Geospatial technology পড়াশুনো করার পরে নাম্বার অফ কেরিয়ার অপশনস একজন শিক্ষার্থীর সামনে ওপেন হয়ে যায়, এবং academic sector, এবং as the subject has already been recognized in the all India ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টেও এই সাবজেক্টটির রিকগনিশন পেয়েছে। প্রাইভেট সেক্টরস এর ক্ষেত্রে ভেরিয়াস প্রজেক্টস যখন হয় ইন্ডিয়া থেকে হয়ে থাকে এবং অ্যাব্রডে হচ্ছে সেগুলো দে আর অলসো রিক্রুটিং RS GIS professionals. Various companies all over India তে রিক্রুটমেন্ট হয়ে থাকে।
Continuous sequential phases of projects are running in regional SSC, RRSSCS, NRSC, NATMO, GSL, Survey of India, State and Central DST, Defense, Urban Development Department, Disaster Management Authorities, Forest Survey of India, IMD, PWD, CGWB, Land and Land Revenue Departments ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক বছর ফ্রিকুয়েন্ট অ্যাডভার্টাইজমেন্টস আসে অন পার্মানেন্ট গভর্নমেন্ট জবসের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ প্রজেক্ট বেসড জবসের ক্ষেত্রে ফর দ্য জিও স্পেশাল প্রফেশনালসদের জন্য এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে। তো সেই কারণে স্টুডেন্টসরা যারা এই টেকনোলজি বিষয়টিকে কেরিয়ার হিসেবে নিতে চায় তারা তাদের ক্ষেত্রে এটি একটি প্রমিসিং এরিয়া এবং এই বিষয়টিকে নিয়ে পড়াশুনো করা, কেরিয়ার অপশন সিলেক্ট করাটা হবে একটি ওয়াইজ ডিসিশন। এবং it's not at all difficult to get a degree in geospatial sciences in India, as you have choices for MSc or MTech courses in various universities and IITs now. Maybe you are the next to make an app as location-based service provider, which we will be using in our day-to-day livelihood. এটা হতে পারে যদি জিওস্পেশিয়াল টেকনোলজি নিয়ে পড়াশুনো করা যায়, কেরিয়ার অপশন হিসেবে সিলেক্ট করা যায়। এই জিওস্পেশিয়াল টেকনোলজিতে অপরচুনিটিস আর এন্ডলেস এবং কোন কোন ক্ষেত্রে অপরচুনিটি হতে পারে সেগুলো সম্বন্ধে আপনাদের সামনে আমি সেই ডিপার্টমেন্টসগুলো আমি বললাম এবং এর মধ্যেকার কী কী স্টাডি আমরা করতে পারি সেগুলো নিয়েও আমি আলোচনা করলাম এবং এই বিষয়টি নিয়ে পড়াশুনোর পরে আমাদের কেরিয়ার অপশনস কী কী হতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করলাম। এখন আমাদের ভাবার সময় যে আমরা জিওস্পেশিয়াল টেকনোলজি নিয়ে যদি সিলেক্ট করি অ্যাজ এ কেরিয়ার অপশন হিসেবে তাহলে কেন করব, করলে সেখান থেকে আমরা কি পাবো রিগার্ডিং কেরিয়ার, রিগার্ডিং জবস এবং রিগার্ডিং এন্টারপ্রেনারশিপ, সবগুলোর আনসার আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটাকে যদি আপনারা ভালোভাবে ফলো করেন। এবং ফলো করার সময় অবশ্যই আপনারা শুধু ফলো করলেই হবে না, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে এই ধরনের কেরিয়ার অপশন রিলেটেড আলোচনা আপনারা পরবর্তী পর্যায়ে পেতে পারেন, যেগুলো ভবিষ্যতে কোনো কোনো ক্ষেত্রে বর্তমানে, কোনো কোনো ক্ষেত্রে ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে। এবং আপনাদের কাজে আসবে এই সিদ্ধান্তে এসেই আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করছি। আপনাদের কাছে আমাদের যেটা পাওনা সেটা হচ্ছে আপনারা বেশি করে এই চ্যানেলটিকে, ম্যাপল এডুকেশন সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিউ করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য, কোয়ারিজ সব কিছু। আমরা হয়তো খুব তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে আসব, তার জন্য আপনারা চ্যানেলটিকে আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে লাইভ স্ট্রিমে আসা আপনাদের পক্ষে সহজ হবে এবং আমাদের পক্ষেও সহজ হবে আপনাদের কাছে পৌঁছানো এবং আপনাদের কোয়ারিজের যথাযথ রিপ্লাই করতে পারার একটা সুযোগ পাওয়া। তাই আপনারা অবশ্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন
এবং আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে, আপনাদের সাবস্ক্রিপশনের ভরসায় এবং ভিউয়ের সঙ্গে চলতে পারে এবং আগামী দিনে সাফল্য পেতে পারে। আমাদের অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে, যেগুলি হচ্ছে ম্যাপল এডুকেশনাল আন্ডারস্কোর সার্ভিসেসেস ইনস্টাগ্রাম পেজ, ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস ফেসবুক পেজ, ম্যাপল এডুকেশন .blogspot.in ব্লগ, সেগুলোকেও আপনারা লাইক শেয়ার ফলো করলে সেগুলো এগিয়ে চলতে পারবে এবং অনেক বিষয় সম্বন্ধে আপনাদের তথ্য আলোচনা দিতে পারবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। এই ধরনের কেরিয়ার অপশন নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।